আসসালামু আলাইকুম গাইস, আপনাদের সবাইকে স্বাগতম সচেতন নাগরিক চ্যানেলে। আজ আমরা এক্সপোজ করব সমন্বয়ক গং, হিজবুত তাহরির, ইউনূস সরকারের তালবাহানা নাটক এবং সচিবালয়ে আগুনের নৈপথ্যে কারা এবং কেন ঘটল। সুতরাং চলুন কোনো রকম সময় অপচয় না করে ফাটাফাট শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা রিসেন্টলি জানতে পেরেছেন আমাদের সচিবালয়ে আগুন লেগেছে। এখন আমরা বিশ্লেষণ করব এর নৈপথ্যে কি এবং কারা। আমরা আজকে কয়েকটা বিষয় লক্ষ্য করব। প্রথম বিষয়টি হচ্ছে ভবনের দুই প্রান্তে কিভাবে আগুনটা লাগলো। সাধারণত যখন আগুন লাগে তখন আগুন একে একে ছড়িয়ে পড়ে, কিন্তু দুই প্রান্তে আগুন লাগার নজির অনেক কম। দ্বিতীয়ত বিষয়টা হচ্ছে নির্দিষ্ট দুইটি মন্ত্রণালয় কেন আগুনটা লাগলো, যেগুলো আমাদের আসিফ নাহিদ দুই ছাত্র উপদেষ্টার মন্ত্রণালয়। এই বিষয়টা ভাবায় কিন্তু। আমরা জানি আমাদের ইউনূস সরকারের শেল্টার জো বাইডেন প্রশাসনের বিদায় ঘন্টা বেজে গিয়েছে। আগামী 20 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প শপথ নিতে যাচ্ছেন। সো দুয়ে দুয়ে চার যদি আমরা মিলিয়ে দেখি তাহলে আমরা বুঝতে পারি যে ইউনূস সরকারেরও দিন প্রায় শেষ, ওদের বিদায় অবশ্যম্ভাবী। যেহেতু এই 5 মাস ওরা দুর্নীতি ভরা রাজত্ব কায়েম করে রেখেছিল, সো এই দুর্নীতিগুলোর প্রমাণাদি মিটিয়ে দেওয়ার জন্যই কি সচিবালয়ে আগুন দেওয়া হয়েছে। আপনারা অনেকেই হয়তো জানেন যে বিগত আন্দোলনে হিজবুত তাহরীরের কিছু মাস্টারমাইন্ড লাইক মাহফুজ আলম, ওরা ছাত্র জনতাকে নিজেরাই হত্যা করেছিল কিংবা অন্যান্য কারণের হত্যাকে পুলিশের হত্যা বলে আখ্যায়িত করে জনতাকে উত্তেজিত এবং বিক্ষুব্ধ করে দিয়েছিল। তাহলে এইবারও অনেক চান্সেস আছে যে তারা নিজেরাই মেটিকুলাসলি আগুন লাগিয়ে অন্যের ওপর দোষ চাপিয়ে নিজেদের দুর্নীতি মুছে দিচ্ছে এবং জনতাকে আওয়ামী বিরোধী, বিএনপি বিরোধী করে উত্তেজিত করে দিচ্ছে, যাতে আবার তারা রাজপথে নামে। মূলত তাই হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেড মার্ক করা লোকটি, উনি হলেন সমন্বয়ক হাসিবুল ইসলাম। সোশ্যাল মিডিয়াতে সর্বপ্রথম উনি পোস্ট করেন যে সচিবালয়ে আগুন লেগেছে। আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে সমন্বয়ক হাসিবুল ইসলামই ওই ব্যক্তি যিনি মেট্রো রেলে আগুন দেওয়া এবং পুলিশকে হত্যা করার কথা নিজেই স্বীকার করেছেন। এখন কি দুয়ে দুয়ে চার মিলে গেল? এমনকি ফায়ার সার্ভিসের যে লোকটি সর্বপ্রথম প্রবেশ করেছিলেন তাকে পরবর্তীতে ট্রাক চাপা দিয়ে মেরে ফেলা হয়। এর কারণ কি? তিনি কি এমন কিছু দেখে ফেলেছিলেন যার কারণে ইউনূস, আসিফ নজরুল এবং সমন্বয়ক গংরা বিপদে পড়বে? দর্শকরা, আমরা যা ভেবেছিলাম সেভাবেই মূলত তারা এগোচ্ছে। সম্প্রতি সার্জিস আলম একটি পোস্ট করেছেন যেখানে উনি বলেছেন যে হাসিনার যত দুর্নীতি প্রমাণাদি ছিল সবকিছু দুর্বৃত্তকারীরা পুড়িয়ে দিয়েছে। আসলে কি তাই হয়েছে, নাকি আমাদেরকে বোকা বানানো হচ্ছে? আসলেই যদি দুর্নীতির প্রমাণগুলা কিংবা ডকুমেন্টসগুলা সেখানে থাকতো তাহলে বিগত 5 মাসে কেন তারা সেগুলো শো করেনি? এগুলো কেন তারা ফেলে রেখেছিল? তারা তো চাচ্ছিল দ্রুত সংস্কার করতে, তাহলে কেন তারা এগুলো আটকে রেখেছিল? আরেকটা বিষয় আমাদের লক্ষ্য করা দরকার। রিসেন্টলি সজীব ওয়াজেদ জয় এবং শেখ হাসিনার পরিবার দুদককে চ্যালেঞ্জ করেছে যে আপনারা দেখান আমাদের কোনো দুর্নীতি প্রমাণ করে। তার মানে যেহেতু দুর্নীতির কোনো প্রমাণ নেই, তাই তারা এখানে ইচ্ছে করে আগুন লাগিয়েছে যাতে তারা এটা সাব্যস্ত করতে পারে প্রমাণ ছিল কিন্তু এগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে। হা, ভেরি রিডিকুলাস। এগুলো অনেক ইজি স্ক্রিপ্ট ব্রো। অবশেষে আমাদের বক্তব্য হলো এই যে ইউনূস সরকার আপনাদেরকে জনগণ ম্যান্ডেট দিয়ে এই জন্য রেখেছিল যে আপনারা সংস্কার করবেন, দেশকে সুগঠিত করবেন, কিন্তু আপনারা দেশের মানুষের সাথে রীতিমতো গেম খেলে যাচ্ছেন। দেশের দ্রব্যমূল্য একেবারে নিয়ন্ত্রণে নাই। দুবেলা খাবার জোটাতে গিয়ে মানুষের মাথা খারাপ হয়ে যাচ্ছে। দিন রাত এক করেও মানুষ দুবেলার খাবার জোটাতে পারছে না। আইন শৃঙ্খলার কারণে পদে পদে হত্যা হচ্ছে, পদে পদে গুম হচ্ছে। এগুলা সোশ্যাল মিডিয়াতে কভার করার স্বাধীনতা আপনারা দেন নাই। প্লিজ আমাদেরকে ছেড়ে দিন।
আপনারা এবং সমন্বয়কারীরা যদি নিজেদের ভালো চান তাহলে প্লিজ দ্রুত নির্বাচনের আয়োজন করুন। নিজেরা না পারলে অন্য কাউকে দেশের নিয়ন্ত্রণ দিন। দেশটাকে এভাবে নষ্ট করবেন না। আল্লাহ হাফেজ।